আমি মুন্নি, শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। পাকিস্তানের ওপর শুল্কের পরিমাণ 10% কমালো আমেরিকা। এবার থেকে 29%-এর বদলে 19% শুল্ক দিতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম শুল্ক চাপিয়েছে আমেরিকা। বন্ধু মোদিকে ভুলে পাকিস্তান প্রেম ট্রাম্পের। একজনও যোগ্য ভোটার যেন বাদ না পড়ে, এসআইআর নিয়ে জেলা শাসককে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নবান্নে বৈঠক, মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের। মৃত অথবা অযোগ্য ভোটারের নাম বাদ পড়তেই পারে, তবে ন্যায্য ভোটার যাতে বাদ না যায়, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পুজোর আগে মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম কমলো 35 টাকা। 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে নয়া গ্যাসের দাম, তবে ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। বাংলাদেশের ওপর 17% শুল্ক কমালো আমেরিকা। এখন বাংলাদেশকে 20% শুল্ক দিতে হবে আমেরিকাকে। গত এপ্রিলে পদ্মাপাড়ের উপর 37% শুল্ক আরোপ করেছিল আমেরিকা। হোয়াইট হাউসে দীর্ঘ আলোচনার পর ঘোষণা শুল্ক হ্রাসের। জগদীপ ধনখড়ের উত্তরসূরি খোঁজার তোড়জোড় শুরু। 17তম উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন কমিশনের। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ। একই দিনে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা। ম্যাট্রিমনি সাইটেই পরিচয়, হোটেলে দেখা করতেই পকেট ফাঁকা। অভিযোগ, মাদক মেশানো চা খাইয়ে যুবকের সর্বস্ব লুট তরুণীর। ভয়ঙ্কর এই ঘটনায় উঠে এলো বাংলাদেশি যুবক। গ্রেপ্তার করা হয়েছে ওই তরুণী এবং সঙ্গী বাংলাদেশি যুবককে। বিস্মিত সুপ্রিম কোর্ট। সেনাবাহিনী 2000 একর জমি জবরদখল, আরও 1500 জমিতে চলছে চাষবাসের কাজ। জমি দখল করে অবৈধ নির্মাণ, এমনকি প্রাসাদ সম বাংলো। বেআইনি নির্মাণই কি তাহলে নিও নর্মালে নর্মাল হয়ে উঠল? ভারতের অংশকেও নিজের বলে দাবি বাংলাদেশের। এবার সংসদে জবাব দিল কেন্দ্র। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লিখিত জবাবে জানালেন, বাংলাদেশে ঢাকার একটি ইসলামিক সংগঠন যা সালতানাত ই বাংলা নামে পরিচিত, গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করেছিল ওই সংগঠন। তাতে ভারতের অংশকেও বাংলাদেশের বলেই দাবি করা হয়েছিল। স্কুলে স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্ব। চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে নিশানা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। ওর বয়স হয়েছে তো মাথা কাজ করছে না, দাবি রচনার। সাংসদের ওপর তিনি কিছু বলতে চান না বলে জানালেন প্রবীণ বিধায়ক। উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী 5 দিন দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত চলবে এই বর্ষা উন্মাদনা। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।